হ্যালো ভিউয়ার্স, আমি অনিমা আর আজকের ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন বাজছে হচ্ছে সন্ধ্যে 7টা। তো সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং। আর আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো ভিডিওতে কি কি থাকছে না থাকছে তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। এই যে দেখতে পাচ্ছ, মিস্টার অমল এখন ঘুমাচ্ছে, আর ওই যে মিস্টার অহল অ্যান্ড মিস টনি, ইটস টনি, ওরা এখন এখানে বসে টাইম ওয়েস্ট করছে। কারণ আমাদের গাড়ি আসবে কিন্তু কটায় বলতো? आधा घंटे के बाद। মানে সন্ধ্যে 7:30টায়। এখনো উঠছে না। তো আমি একটু চা করব এখন। এই যে দেখো 7:15 দিকে আসছে প্রায়। হ্যাঁ আমি চা খাবো। আচ্ছা, চা করছি। তো তারপরে তাড়াতাড়ি আমি পান করব চা। ওকে ওকে, তো তাড়াতাড়ি রেডি হতে হবে। চলো। চা আর একটা পান দিতে। কি দেবো? চা আর পান একটা। ঠিক আছে, তোমার পুপুকে রেডি করাতে হবে, পুপুকে খাওয়াতে হবে, ঠিক আছে? তো এই যে আমাদের চা হাজির, হাজির না হাজির করতে হয়েছে। আর এই যে এক কৌটো ঝুড়ি ভাজা নিয়ে খেতে বসেছে। এক ঝুড়ি কৌটো ভাজা নিয়ে বসে খেতে বসেছে। কি কি এক ঝুড়ি? এক ঝুড়ি কৌটো ভাজা নিয়ে খেতে বসেছে। এক ঝুড়ি কৌটো ভাজা। তো চলো, আমি আবার রেডি হয়ে গেছি। এই যে ড্রেসটা, এটাও কিন্তু অনেক দিন আগের কেনা। সেলাই টেলাই খুলে তারপর আমি পরেছি। এই যে দেখতে পাচ্ছ, অন্ধকারের মধ্যে বৃষ্টি পড়ছে, লোকজন নেই, আমাদের অটো এসে গেছে। অটো করে আমরা যাব মেলায়। সবাই এক এক করে উঠে পড়ছি। আর বুবুর কিছু দরকারি জিনিস যেটা না নিলে হয় না, সেগুলো নিয়ে নিয়েছি। আর এই অটোর মধ্যেই কিন্তু আমরা 5জন মিলে বেরিয়ে পড়লাম। আর এই যে রাস্তা, বেশ ভালোই লাগছিল। এখন একটু বৃষ্টিটা বন্ধ আছে। জানি না কখন কি হয় জয়, এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে যে কি বলবো। তো আমরা যেদিনকে মামরার মেলায় গেছিলাম সেদিনকেও কিন্তু এইভাবেই বৃষ্টি পড়ছিল, আর আজকেও সেই একই রকম বৃষ্টি পড়ছে। আর অমলের ছুটির দিন দেখে আমরা যাই, কারণ ও আর সময় পাবে না আমাদের মেলা নিয়ে যাওয়ার। তো আমরা এখন চলে এসেছি, অটো থেকে নেমেও পড়েছি। আমরা এসে গেছি, এবার এন্ট্রি নিচ্ছি। দেখা যাক কতটা কি জাঁকজমক আছে এখন অবধি মেলাটা। তো তোমাদের আরও একটু ডিটেলে বলি। আজ হচ্ছে সোমবার, আর আমাদের উল্টো রথের অনুষ্ঠান শেষ হয়েছে ওই শনিবার। তো বুঝতেই পারছো, 2-1 দিন হয়েছে। আর এই মেলাটা কিন্তু অনেকগুলো দিন থাকে। যারা যারা এখনও পর্যন্ত কোনো না কোনো কারণে এই মেলা দেখতে আসেনি, তাদেরকে বলছি এই মেলাটা বেশ কয়েকদিন ধরে থাকে। রথ শেষ হয়ে যাওয়ার পরেও তোমরা চাইলেই কিন্তু ঘুরে যেতে পারো। তো তোমাদের কি এই জিনিসগুলো দেখানোর একটাই মানে যে রথ দেখবো আর জামা কাপড় ভেজাবো না, কাদা পায়ে উঠবো না, সেটা কিন্তু হয় না। বৃষ্টির দিনের সময় রথের উৎসব হয়, আর জল কাদা তো থাকবেই, এটাকে মেনে নিতেই হবে। তো লোকজন কিন্তু বেশ রয়েছে, দোকানে ভিড়ভাড়টাও বেশ রয়েছে। যতই বৃষ্টি আসুক, বন্যা আসুক, তুফান আসুক, বাঙালিরা কিন্তু এনজয় করা কোনো মতেই থামাবে না। তো জামা কাপড়ের দোকান থেকে, জুতোর দোকান থেকে, কানের স্টল থেকে, ভাজাভুজির দোকান, পাঁশকুড়ার চপ, মেহেন্দি, সব কিছু মিলে মিশে পুরো একাকার হয়ে গেছে। চারদিকে সেল আর সেল। বুবু কিন্তু লাইট দেখতে ব্যস্ত। বুবু কিন্তু কিছু বোঝে না, সে কী নেবে কী নেবে না। ওকে কিছু একটা দিলে যদি খুশি হওয়ার থাকে হবে, না হলে হবে না। আর এই যে দেখতে পাচ্ছ, নাগরদোলা তো থাকবেই। আর সব থেকে বড় নাগরদোলাটা কিন্তু চিত্রালয়ের মেলায় বসে। আর এই লাইটিংটা এত সুন্দর লাগে না দেখতে, যে আসবে সে এর ছবি তো তুলবেই তুলবে। আমি যতবার এসেছি শুধু ছবি আর ভিডিও তুলে নিয়ে গেছি, একবারও কিন্তু চাপিনি। এইগুলোতে চাপার মতো মানে সাহস আমার নেই। আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর বাচ্চাদের রাইডগুলো, এগুলোতে পুপুকে চাপাতে খুব ইচ্ছে করছিল, কিন্তু পুপু তো খুবই ছোট, আর ও এভাবে চড়তে মানে পারবে কি না তার তো কোনো গ্যারেন্টি নেই। সেজন্য জাস্ট ছবি তুলে নিলাম, পরে শেয়ার করব। আর এই যে দেখো, এটা ঘুরতে স্টার্ট হয়ে গেছে। ও অসাধারণ লাগছে, তাই না? কারা কারা এই নাগরদোলাটাই চেপেছো কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, যারা যারা চিত্রালয়ের মেলায় এসেছো তারাও অ্যাটলিস্ট একটা করে কমেন্ট করো প্লিজ। কমেন্ট করলে আমাদের খুব ভালো লাগে, তোমাদের কিন্তু কমেন্টের অপেক্ষায় থাকবো। তো সব কিছুই তো হচ্ছে সেলের কাছে গিয়ে আমরা একটা জিনিসও কেনাকাটি করেছি। বুবুর জন্য কেনাকাটি তো করতেই হবে, মেলা এসেছি বলে কথা। আর বুবুর জন্য আমি একটা বেলনা দেখছিলাম, কাঠের বেলনা, রুটি করব। আর বাড়িতে আছে, কিন্তু সেগুলো আমি তো বুবুর জন্য ইউজ করি না। সব কিছুই বুবুর জন্য আলাদা আলাদা জিনিস কেনাকাটি করেছি, মিক্সার গ্রাইন্ডার থেকে সমস্ত বাসনপত্র, একটা বাটি বলো, চামচ বলো, সব কিছুই। তো বেলনাটাও কেন বাদ থাকে। আর এবার কিন্তু আমার ওই রুটি মানে বানানোর যে চাকতি, সেটা দরকার। তো দেখা যাক সেটা নিতে পারি কিনা। আর এই যে এটা হচ্ছে দুর্গাপুরের চিত্রালয়ের রথের মেলার এই বছরের সেরা একটা মানে কি বলবো, কি সেরা জিনিস আর কি। এটার 150 টাকা টিকিট আমি শুনেছি। তো অনেকের কাছে অনেক রকম রিভিউ পেয়েছি, কারো কাছে ভালো রিভিউ পেয়েছি, কারো কাছে খারাপ রিভিউ পেয়েছি। তো 150 টাকা লস করে আমি ওটাতে ঢুকতে চাই না। তো জাস্ট বাইরে থেকেই আমি একটুখানি রেকর্ড করে নিলাম।
আর দেখো আজকে কিন্তু এখানে ফাঁকা ছিল, আমি শুনেছি এটাতে ঢোকার জন্য নাকি প্রচুর ভিড় ছিল। তো যাই হোক এবছর আর কিন্তু এটাতে ঘোরা হলো না। আর এবছরের মতো এই একদিনই মেলা ঘুরলাম, অন্যান্য বছর কিন্তু দুদিন করে আসি। এই বছর পুপু ছোট, তাই খুব একটা শখ স্বাদ আমি রাখছি না। আমি প্রত্যেকটা অকেশনেই তেমন কিছু এনজয় করিনি, পুপু একটু বড় হয়ে যাক তারপর না হয় এনজয়গুলো সব হবে। ওই যে তোমাদের বললাম দেখো বৃষ্টি পড়ছে, তাই আমরা এবার ছাতা মাথায় নিয়ে মেলা ঘোরাটা শেষ করলাম। অনেক কিছু কেনাকাটি করার ছিল, কিনতে পারলাম না। আর এরপর রাত হয়ে গেছে, বাড়িতে গিয়ে খাবার করার মতো আর ধৈর্য নেই, অনেক হাঁটাহাঁটি হয়েছে, লেটও হয়েছে। তাই এই একটা খাবারের দোকানে আমরা বসে পড়লাম, প্রচুর লোকজন বসেছে। আর মেলার খাবার কিন্তু আমাদের খুব একটা ভালো লাগেনি এর আগে যতবার খেয়েছি, তো তাই আমরা মেলা থেকে কোনো খাবার খেতে চাই না। তো যাই হোক এখন তো আর কিছু করার নেই, বৃষ্টি পড়ছে, আমরা খাবার অর্ডার দিয়েছি। তো কী কী খাবার অর্ডার দিয়েছি দেখো, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চিকেন মোগলাই, এটা অর্ডার করা হয়েছিল। আর অর্ডার করা হয়েছিল ছোলা ভটোরা। তো এটা খেয়ে যখন আমরা দেখলাম যে ভালোই হয়েছে, খাবারটা খুব একটা খারাপ বলা যায় না। দাম অনুযায়ী একটু মানে সেরকম লাগলেও মেলার জিনিস তো মোটামুটি ঠিকই লাগলো। তো এরপর আমরা বলছিলাম ওই ভাজাভুজি গজা টজা পাওয়া যায় সেগুলো নেবো কিনা। তো এর আগে ওইগুলো কিনেছি যখন কেউ খায়নি, তাই বললাম বেকার পয়সা খরচা করে লাভ নেই। এদিকে এই বৃষ্টির মধ্যেও একটু থামতেই আমরা অটোকে ডেকে নিলাম, আর অটো এসে গেছে। এরপর আমরা বাড়ি চলে যাব। তো বাড়ি চলে এসেছি, আর আজকের মেলাতে কিন্তু একটু এনজয় করতে পারিনি। কেন? তার কারণ হচ্ছে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, পুরোটা ঘুরে দেখতেও পারিনি ঠিক করে। তবে এই যে কিছু জিনিস কিনেছি, মেলা যাবো আর জিনিস কিনবো না এটা তো হয় না। তো একবার জাস্ট ক্যামেরাটা নিয়ে আয়, বোনকে বলবো একবার জাস্ট দেখিয়ে দে কী আছে। এই যে দেখো, তো অহন্স ডায়েরিতে শর্টস ভিডিও তো দেবোই কী কী কিনেছি, সেখানে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করো। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, আমাদের দুটো চ্যানেল অহন্স ডায়েরি আর অনিমা অ্যান্ড অমল, এই দুটো চ্যানেল প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, টাটা বাই বাই।